আইসা ডাইরেক্টলি বসতে হবে, ডাইনে বামে দাঁড়ায় থাকা যাবে না, রাস্তা ক্লিয়ার করে দিতে হবে। তাহলে আপনারা বলেন আমরা সবাই ইবাদত করি কার? ওই আল্লাহর ইবাদত করলে কি আল্লাহ খুশি হয় না বেজার হয়? তাহলে আসেন ওই আল্লাহর ইবাদতের কারণে আমরা মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহর কোরআনের তেলাওয়াত করিয়া জোরে জোরে পড়ি। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি। ইকো কমাও, সাউন্ডটা বাড়াও, লোটা বাড়াই দাও, লো লো। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। হৃদয় বড়ে দেখতাম আমি, নয়ন বড়ে দেখতাম আমি, হৃদয় বড়ে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরে তে রেখেছি যারে, আমার মনের ঘরে তে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। আপনারা বলেন আমার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ হয় না লস হয়? ধরে বলেন লাভ হয় না লস হয়? নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ কেমন হয় যদি আপনাকে বলা হয়, আপনি কি বলবেন? বলে হুজুর অনেক লাভ হয়, ঠিক না? তুমি স্পিকারে একটু বেজ দাও, যেন আমার কানে বাড়িটা বাড়ি, কানে সাউন্ডটা বাড়ি, একটু বেজ দাও। আপনারা বলেন নবীজির উপরে দুরূদ শরীফ আমরা বেশি বেশি পড়তে চাই কি চাই না? বেশি হয়ে গেছে, এবার বলেন না চাই কি চাই না? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, উম্মত আমার, যখন তোমরা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করো আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তোমাদের পাকে তোমাদের প্রতি উট পাখির মতো তাকিয়ে থাকে। নবী গো
ও মায়ার নবী গো, রহমতের ফেরেশতারা কেন আমাদের দিকে তাকিয়ে থাকে? আমার নবী ডাক দিয়ে কই উম্মত আমার, ওই ফেরেশতারা তোমাদের প্রতি তাকিয়ে থাকে কখন তোমার জবান দ্বারা একবার দুরূদ শরীফ বাইর হয়, আর ফেরেশতারা আমলনামার মধ্যে সে দুরূদ শরীফটা লিখতে থাকে। ও নবী গো, আপনি বলেন না ওই দুরূদ শরীফের কারণে আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিবেন? আমার নবী ডাক দিয়ে কই উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, আমি নবীর প্রতি যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়বে গো, আমি নবী ওই উম্মতকে জান্নাতে যাব না। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমানের দল, এ নবীর উম্মতের দল, আমার নবী যদি নবীর দুরূদ শরীফ পড়নেওয়ালা উম্মতকে ছাড়া আমার নবী জান্নাতের মধ্যে না যায়, আপনারা বলেন ওই নবীর দুরূদ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? তাহলে সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। সাদা করে দাও, সাদা সাদা, একবার কিচ্ছু লাগবে না, ডাইরেক্ট সাউন্ড। ওয়ালা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা জোরসে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়রে আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই লেইলি আল্লাহর দয়া জানাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা, বল নামাজ না কেহ মা বাবার খেদমত চাই রহনা, আমার নবীর দরুদ বইল না, আমার নবীর তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আল্লাহকে দেখায়, আর জবান খুলে একটা তাকবীর হবে না রে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। যারা এখনো মনে করছে বাংলাদেশে হুজুর আসে না, আপনাদের আওয়াজটা দিয়ে তাদেরকে একটু বোঝাই দেন, জোরে আওয়াজ হবে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহর আলো, করে করে আলো, ওয়াজ মাহফিলের আলো, করে করে আলো। আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? ওই সময় জবান খুলে বলেন অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি সিভিল হসপিটালের পশ্চিম পাড়ে এই কাঞ্চনপুর রোডের অন্তর্গত টাউন ওয়ার্ডের 10 নংয়ের এই গাংপাড়া জামে মসজিদ এলাকার বাবাজিরা বন্ধুরা পর্দার অন্তরালের আম্মুজিরা গো ও মুসলমানের দল, আপনারা বলেন আজকের মাহফিলে আপনারা দুনিয়ার কোন লোভে আসছেন না, কোরআনের আকর্ষণে। ওই কোরআনের আকর্ষণে আপনারা সবাই এসেছেন। এই কোরআনের আকর্ষণে আসার কারণটা হইল একটা, ও হুজুর গো আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমরার গুনার খবর আমরার মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না। যদি আমরার গুনার খবর জানতো আমরা কিন্তু সমাজের মধ্যে জায়গা দিত না। মুরব্বীরা মাহফিলের মধ্যে বসে আছেন, একটাবার মুরব্বীরা বুকের মধ্যে হাতটা দিয়া বলেন হুজুর আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম, আমরা তো জীবনে অনেক অন্যায় করলাম। ও বুজুর্গ আমার গুনাহ যদি আমার সন্তান দেখতো আমার বাবা বলে ডাকতো না, কথা বলেন না ঠিক না বেটে? এ আমার যুবকের মুরব্বী বাবারা, যুবকের একটাবার চিন্তা করো, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো আল্লাহর কসম তোমার সন্তান বলে পরিচয় দিত না। আরে আমি শামীম রেজার গুনাহ যদি আপনারা দেখতেন আমার মাহফিলের মধ্যে আপনারা প্রধান অতিথি বানাইতেন না। ওই আল্লাহ রহমান, ওই আল্লাহ রহমান কিন্তু আমার গুনাহগুলা আপনার গুনাহগুলা গোপন করে রাখছে। আল্লাহ গুনাহগুলা মানুষের চোখের সামনে জাহির করে নাই। যদি গুনাহগুলা মানুষকে দেখাইতো মানুষ আপনাকে আমাকে গুনাহগার বলে ডাক দিত। আল্লাহ আমরা গোপনে গোপনে গুনাহ করেছি, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি, আমরার গুনার খবর দুনিয়ার কেউ জানে না। ও আল্লাহ গো আপনি আমরার গুনাহগুলা মাফ করে দেন। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, এই নবী গো কয়ে ডাক দিলে জোরে আল্লাহু আকবার বলবেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী গো আপনি নবীর কাছে জানতে চাই উম্মত তো এত গুনাহ করলো, উম্মতের গুনাহগুলা কেমনে মাফ করাইবো? আমার নবী ডাক দিয়ে কইলি কুল্লি শাইইন সে বলা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। আমরা আমাদের কাপড় পরিষ্কার করি সাবান দিয়া, আমরা কাপড় পরিষ্কার করি পাউডার দিয়া। নবী গো আমাদের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নামটা কি? আমার নবী বলেন ওয়াসি পালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির। ও মুসলমানের দলেরা আল্লাহর জিকির করলে যেহেতু জীবনের গুনাহ মাফ হয়। কেউ ডাইনে বামে তাকাইবেন না, নিজের জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে দিয়ে জবান খুলে একটু আল্লাহ তাআলার জিকির করেন আর ডাকবেন আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরবন। মাশাআল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ করেন আল্লাহ আল্লাহ পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মহরবন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে পাইবি না একজন পাগল মন একবার আর ভাবলি না রে তোর ওই বরে মরবন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহকে শরণ নাই আল্লাহ আল্লাহ মহরে হঠাৎ দিন আজরাইলে পাশে দিব তোমার গলে শেষ করিব আমরা রে জীবন মরণ রে মারহাবা। আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের শান্তি নবী নূরে দমন পাগল মন একবার আর বাবুলি না রে তোর হইব রে মরবন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ মনরে বন্ধু বান্ধব বাসে যত দানা যাই যাবে শত শত বান্দার ঘরে কেউ তো যাবে না মনরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের শান্তি নবী নূরে দমন পাগল মন একবার আর বাউলি না রে তো হইব রে মরণ মাশাআল্লাহ সাথে রাখুন সাথে আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গঙ্গা জিকির কর মুমিন গঙ্গন জিকির রেতে মাওলা রাজি আর রাজি নবী গঙ্গন মাশাআল্লাহ যিনি ফরিয়ার ফেরেশতারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসলিনে কারাম, এই ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি সিভিল হসপিটালের পশ্চিম পাড়ে টাউন 10 নং ওয়ার্ড কাঞ্চনপুর রোডের গাংপার জামে মসজিদের নিকটে এই ওয়াজ ও দোয়ার মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন লস্কর সাহেব চুনু, সম্মানিত মুখ্য অতিথি আলহাজ হযরত মাওলানা কারি আলী আহমদ সাহেব হোজাই, সম্মানিত অতিথি হযরত মাওলানা শাহিদ আহমদ সাহেব, হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব, বিশেষ করে ওয়াজ কমিটির সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন লস্কর সাহেব। জাকির ভাই না? আচ্ছা, অনেক কষ্ট করছেন আমাকে অনেকবার। আমি কিন্তু একটার বেশি দুইটা মাহফিল, কারণ যেহেতু এক দেশ থেকে আরেক দেশ আসছি, কষ্ট করে মাহফিলগুলো নিতে চাই না। বলতো হুজুর, আমি বলছি মাগরিবের পরে হবে কিনা, বলছে হবে হুজুর মাগরিবের পরে। অনেক যোগাযোগ করছেন। আমি শুধু রেল লাইন দুইটা পার হইতে হইতে আমার কল দিচ্ছে মনে 7টা না 8টা। বুঝছেন তো কতটুকু কষ্ট করে আনছে। আল্লাহ যেন আমার ভাইকে কবুল করে ধরে পড়ে না, আমিন। সম্মানিত সম্পাদক মোহাম্মদ আফিফ আহমেদ লস্কর সাহেব সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটি, ডাইনে বামের সামনে বসে থাকা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলেন, এই গাংপাড়ের জমিনে জান্নাতের বাগান মাহফিল হয়েছে, আপনারা খুশি না বেজার? দেখি একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। আল্লাহ দেখি লবিতা বলছে বেজার নি ভাই স্যার, আপনাকে সবাই বেজার নি? ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা বলেন বেড়া লাগেছিলেন নাকি? আসলে খুশি না বেজার? ধরে কই না খুশি না বেজার? বেজার শুধু একজন, তিনি হলো মিস্টার ইবলিস, বড় শয়তান, বড় শয়তান। এটার আল্লাহ অভিশপ্ত করছে। ইবলিস আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার আপনি 2টা ক্ষমতা দেন। কয়টা ক্ষমতা বলেন না? কয়টা? আল্লাহ বলছে, কি ক্ষমতা? আল্লাহ 1 নাম্বার ক্ষমতা, আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কখন পর্যন্ত? আর 2 নাম্বার ক্ষমতা, আপনার বান্দার রোগের একবার রোগের রেশায় রেশায় ঢুকার মতো ক্ষমতা আমারে দেন। বলে কেন? আল্লাহ আপনার বান্দা চাইবো ইবাদত করতে,
আমি চাইবো ওদেরকে পথভ্রষ্ট করতে। আল্লাহ বলছে যা, দুই ক্ষমতা দিলাম, তবে এই বান্দা পথভ্রষ্ট হওয়ার পরে যদি আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর বাণী লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআর অন্তর্ভুক্ত হইয়া আমি আল্লাহর কাছে রহমত পাওয়ার আশায় ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিব। শয়তান বলছে ঠিক আছে আল্লাহ, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এবার শয়তান আমাদেরকে প্রবঞ্চনা দিতে চায়। আপনারা বলেন সবার কথা একদিকে আর আমাদের কথা আল্লাহর দিকে, আপনারা বলেন তাহলে আমরা খুশি না বেজার? এবার এই হাত দেওয়া যাবে না, দাঁড়ায় থাকতে এখান থেকে ওয়াজ শুনতে হবে। হ্যাঁ, আপনারা তাহলে আবার সবাই খুশি? দেখি যারা যারা খুশি আবার ডান হাত তোলে। ভাই সাহেব সবাই হাত তোলে না? সবাই খুশি? সবাই খুশি? তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তুমি একটু লোটা বাড়াও, মানে উপরের দিকে থেকে 3 নাম্বারটা, উপরের দিকে থেকে 3 নাম্বার লোটা। হ্যাঁ, তাহলে আমরা সবাই খুশি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে আজকের জান্নাতের বাগানের উসিলায় মনের নেক নেক আশাগুলা পূরণ করে। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। গভীর মনোযোগ দিবেন। আমি আমার আলোচনার ধারাবাহিকতা এখান থেকে শুরু করে দিচ্ছি রে বাবারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ কোরআনুল কারীমে আয়াত নাযিল করে বলে দিচ্ছেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, দোজখবাসী এবং জান্নাতবাসী সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, ও দুনিয়ার মুসলমান ইমানদারের দলেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতীরা সফল কাম, জান্নাতীরা সফল কাম। এবার আপনারা বলেন আমরা সবাই জান্নাতি বান্দা হইতে চাই কি চাই না? ভাই সাহেব এই স্পিকারের সামনে থেকে সরো। জান্নাতি বান্দা হইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে বলেন না চাই কি চাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, যে আপনার কাছে আমরা জানতে চাই জান্নাতি বান্দা, ওই জান্নাতি বান্দা হওয়ার জন্য কি কি করা লাগবে? আমার নবী বলেন দুইটা জিনিস করা লাগবে, মাল ঈমান ওয়াল আমাল। ওই দুইটা জিনিস হলো ঈমান এবং আমল। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঈমান এবং আমল যদি আপনি ঠিক করতে পারেন মুসলমান, তাহলে আপনি হতে পারবেন জান্নাতি বান্দা। এবার আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আমরা সবাই ঈমানদার দাবি করি কি করি না? সবাই আমরা ঈমানদার দাবি করি, এখন কিন্তু নামে ঈমানদার, ঈমানদার হিসেবে আপনার কাজে কর্মে কোনো কিছু প্রকাশ হয় না। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর ঈমানদার বান্দার কাজগুলা কি আপনি আমাদেরকে বলে দেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার বান্দার কাজগুলা বলে দিচ্ছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ঈমানের বিষয়ে 7টা শিক্ষা প্রদান করে। ও মুসলমান, তোমাকে যদি কোনো সনাতন ধর্মের ভাই, তোমাকে যদি কোনো হিন্দু ধর্মের ভাই এসে প্রশ্ন করে, এ মুসলমান তুমি তো ঈমানদার, তুমি বলো তুমি কোন কোন বিষয়ের প্রতি ঈমান এনেছো, কিন্তু তোমার জবানটা বোবার মতো হয়ে যাবে। আলেম ছাড়া এই বিষয়গুলো সবাই কিন্তু উত্তর দিতে পারবে না। এবার আপনারা বলেন আল্লাহর নবী ঈমানের কয়টা বিষয় শিক্ষা দিয়েছেন আমাদেরকে?
ইমানের 7টা বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইমানের 7টা বিষয় শিক্ষা দিলেন। তাহলে 1 নম্বরে ইমান কোনটাকে বলা হয়? আমার নবী বলেন আমানতু বিল্লাহ। 1 নম্বর আল্লাহর প্রতি ইমান আনা। বলে হুজুর আল্লাহর প্রতি ইমান কেমনে আনবো? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আল্লাহর প্রতি ইমান তো ওইটাকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহকে স্রষ্টা মনে করে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, কারণ আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আপনারা করবেন, ওই আল্লাহকে আল্লাহ বলে জানবেন, ওই আল্লাহর পথ থেকে আপনারা দূরে যাবেন না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবেন না, আল্লাহ ছাড়া কারোর অনুসরণ করবেন না। ও মুসলমান, এবার আপনার মনে প্রশ্ন, হুজুর আমরা তো হুজুরদের অনুসরণ করি, আমাদের আশেপাশে অনেক আলেম ওলামা থাকে, আমরা তো তাদের অনুসরণ করি। ও নবীর উম্মতের দলেরা, তাদের অনুসরণ করার কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। এই আলেমদের অনুসরণ করা, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের অনুসরণ করা, এটা স্বয়ং আল্লাহ পাকের অনুসরণ করার মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন মুসলমানের দল, ও নবীর উম্মতের দল, এবার আল্লাহর কথা পাইলেন। 2 নাম্বার হইল ওয়া মালাইকাতিহি, আল্লাহর রহমতের ফেরেশতার প্রতি ঈমান আনা। ফেরেশতার প্রতি ঈমান বলতে আপনি কি বোঝেন? আমরা দুইজনের, আমরা বান্দাদের কাদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টা ফেরেশতা আছে। ওই ফেরেশতাগুলা আপনার আমার নেক আমল এবং বদ আমলের হিসাব লিখে, যদি আপনি ভালো কাজ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভালো কাজের হিসাব ফেরেশতা থেকে নেবে। যদি আপনি খারাপ কাজ করেন আপনার খারাপ কাজের হিসাব আল্লাহ বান্দা ফেরেশতাদেরকে থেকে নেবে। ও মুসলমান, ওই ফেরেশতাগুলো আপনার সৎ কাজ দেখে বিশ্বাস করে রাখা লাগবে। কথা বলেন না ঠিক না বেটি? তাহলে আমাদের 2 কাঁধে কয়জন ফেরেশতা? জি, আপনারা আসতে বলছেন, বলেন কয়জন ফেরেশতা? 2জন। ওই 2জন ফেরেশতার কাজ হলো বান্দা ভালো কাজ করে লিখে রাখবে, খারাপ কাজ করে লিখে রাখবে, আর এগুলার হিসাব কার কাছে? আল্লাহর কাছে দিবেন। আচ্ছা বাবা, আমরা যে দুনিয়াতে নামাজ পড়ি না, এগুলার হিসাব ফেরেশতা লেখে কিনা? উনি বলছেন নিশ্চয় লেখে। আপনাদের উত্তর কি? সবাই কথা বলে না। অনেকে চিন্তা করতেছে হুজুর বইলে তো আমি নিজে ধরা খাবো, কারণ আমি মাগরিবের নামাজই পড়ি না। কথা বলে না কেন? আমি তো আসছি মোটামুটি 5 মিনিট 7 মিনিট আগে। আমি আইসা আমাকে আমার ভাই জাকির ভাই টান দিয়ে এখানে আনতে লাগছিল। আমি বলছি ভাই আগে নামাজটা পড়ি, কারণ আমি যদি নামাজটা না পড়ি আমি আপনাদের কি বুঝাবো? আমার এই কথা তাসির হবে না। হবে? আপনারা আস্তে কথা বলেন, তাসির হবে? তাহলে আমাদের 2 কাঁধে 2জন ফেরেশতা আছে না নাই? আল্লাহ রে ভাই সাহেব, ও তো আসতে মাতিনি মানুষ। তোমার কাছে বেশি সময় থাকতাম না। আপনারা বলেন আমাদের 2 কাঁধে 2জন ফেরেশতা আছে না নাই? ওই 2জন ফেরেশতা আমাদের ভালো মন্দর খবর লেখে কি লেখে না? ওই 2জন ফেরেশতার প্রতি আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ যেন আমাদের ঈমানটাকে পরিপূর্ণ রাখার তৌফিক দান করে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। এই মুমিন মুসলমানের দলেরা, এবার আসেন 1 নাম্বার গেল আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, 3 নাম্বার হইল ওয়া কুতুবিহি। আমরা মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে, তাদের ঘরে ঘরের মধ্যে কিতাবটা আছে, কিতাবের নাম হলো কোরআন শরীফ। আছে না নাই? বলেন আছে না নাই? ও যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয়, পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, আগুন লেগে ধ্বংস হয়, পৃথিবীর বই
বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ, বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। তারা চাপাইয়া আসমানি গ্রন্থ, চাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআনে হাফেজ এখানে আছে না নাই? এই কোরআনে হাফেজ আছে কিনা? এখানে হাফেজ সাহেব আছেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, একজন দুইজন। ওই এটা বলো পাগলা হাফেজ সাহেব। হাত নামান, হাত নামান। অনেক কোরআনে হাফেজ আছে, যদি কোরআন শরীফকে পুরাইয়া দেওয়া হয়, হাফেজ সাহেবেরা ওই কোরআনুল কারীম তাদের মুখ থেকে লিপিবদ্ধ করে আবার মানুষের মাঝে ফিরানোর জন্য বলে। কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, কারণ বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ, বিশ্ব জুড়ে আছে বহু কোরআনে হাফেজ। তারা চাপাইয়া আসমানি গ্রন্থ, তারা চাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাইবেন ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক জিয়া মরল বিমান দুর্ঘটনায় বাই, তার বিমানে পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই, বিমানে পুড়ে ছাই হয়েছে, কোরআনে পুড়ে নাই। কারণ এটাই আমার নূরের নবীর সাধনার দোন, এটা মোর নূরের নবীর সাধনার দোন। কি করে পূর্বে কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র। ওই কোরআন আমাদের ধর্মগ্রন্থ, এই বিশ্বাস অন্তরে আসেনি বাবা? কার কার আছে? দুইটা হাত সোজা করে তুইয়া দেখতে চাই। এই দুইটা হাতকে মদিনার নবীর রঙের পতাকা বান্নার করেন। আল কোরআন, 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 বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বলো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এবার আপনারা বলেন, ওই কোরআনের ভিতরে মানব জাতির সংবিধান সহ সকল কিছু আছে না নাই? ওই কোরআনের প্রতি ঈমানটাকে আপনাকে আমাকে পরিপূর্ণ করা লাগবে। আর 4 নাম্বার হইল ঈমানের কথা বলতেছি। আমার মাহফিল কমিটির ভাইরা বলেছে ঈমান এবং আমলের ব্যাপারে কথা বলার জন্য। তাহলে আমরা পাইলাম 3টা বিষয়ের প্রতি ঈমান। 1 নাম্বার আল্লাহর প্রতি, 2 নাম্বার আল্লাহর ফেরেশতার প্রতি, 3 নাম্বার আল্লাহর কিতাবের প্রতি। শুধু কোরআনকে বিশ্বাস করলে চলবে না। এই কোরআন আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে আরো 3খানা সহ মোট 104খানা কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল কিতাব, তারপরে কোরআন শরীফ, আর 100 সহিফা আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। ওই সবগুলা কিতাবকে আপনাকে আমাকে বিশ্বাস করা লাগবে। কারণ কেন জানো? এই কিতাবগুলা আমার আল্লাহ পাক আল্লাহ রাসূলদের মাধ্যমে পাঠাইছে। আল্লাহ নিজেই ঘোষণা করতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, সুবহানাল্লাহ বলবেন না? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে সত্য ধর্ম এবং কিছু কিতাব পাঠাইছেন হেদায়েতের বাণী দিয়া। ওই হেদায়েতের বাণী আপনি আমি যদি মানতে পারি, এগুলার নাম হলো আমল। হেদায়েতের বাণীগুলাকে গ্রহণ করে জীবনে বাস্তবায়ন করতে পারলে এগুলা হইল আমল। তাহলে আমরা পাইলাম 4 নাম্বার আল্লাহ, 3 নাম্বার আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা, আর 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। মুসলমানের দল রাসূলের
প্রতি ঈমান আনয়ন করাটাকে আপনি কি বুঝেন? আমার রাসূল দুনিয়াতে জানিয়ে এসেছেন, হুজুর রাসূল কি নিয়ে এসেছেন? রাসূল দুনিয়াতে আগমন করেছেন নবুয়তের বাণী নিয়া, রাসূল দুনিয়াতে আগমন করেছেন কোরআন নিয়া, রাসূল দুনিয়াতে আগমন করেছেন সত্য ধর্ম নিয়া। আর আমরা মুসলমানরা দাবি করি আমরা যেই ধর্মের উপর আছি ওই ধর্ম ইসলাম ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম, ওই ধর্মটা সত্য ধর্ম। এই ধর্মের উপর কোন ধর্ম হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অন্য ধর্ম থাকতে পারে, তাদের ধর্ম তাদেরকে নিয়ে থাকবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, যেহেতু এই ভারতবর্ষে আপনারা বসবাস করেন, মুসলমানও বাস করে, হিন্দু ভাইয়েরও বাস করে, সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরও বাস করে, তাদের সঙ্গে কোনোদিন ধর্মান্তর বিষয় নিয়ে দ্বন্দ্ব করবেন না। বলে কেন হুজুর? কারণ আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবী আমার বলে আমার কাছে কত ইহুদিরা আসতো, আমি নবী তাদের সঙ্গে দ্বন্দ্ব করতাম না। আমার নবী বলে শোনো রে দুনিয়ার মুসলমান, আমি নবী মসজিদে হারামের মধ্যে নামাজ আদায় করতাম, ইহুদিরা আইসা অন্য ধর্মের মানুষ আইসা আমার মাথার উপরে পচা উটের নারী বুড়ি গুলা দিয়া দিত, আর আমি নবী তাদের সামনে দিয়া মুস্কি হাসি দিয়ে চলে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কি তাদেরকে কোনো আঘাত দেন না? আমার নবী ডাক দিয়া কয় আমি নবী আঘাত করব দূরের কথা, আমি যদি আমার জালালি সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলতাম আল্লাহর কসম হযরত ওমরের তরবারি থেকে কেউ বাঁচতে পারতো না। কিন্তু আমি নবী এমন কাজ করি নাই রে মুসলমান। নবী গো কেন এমন কাজ করেন নাই? আমার নবী বলে যেই দিন আমি নবীর মাথা মুবারকের উপরে, আমি নবীর মাথা মুবারকের উপরে, আমি নবীর মাথা মুবারকের উপরে পচা উটের নারী বুড়িগুলা দিয়া দিতে, আমি নবী তাদের চেহারার দিকে তাকে মুস্কি মুস্কি হাসলাম। আমি নবী মুস্কি হাসার পরে তারা 81 জন ইহুদি ছিল, আল্লাহর কসম তারা আমি নবীর সামনে এসে জিজ্ঞাসা করে গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি কেন আমাদেরকে একবার আঘাত করলেন না? আপনি কেন আমাদেরকে মারলেন না? উনি ডাক দিয়া বলে যদি আমি তোমাদেরকে মারি আমি তো তোমাদের মতোই হয়ে গেলাম। না রে না, কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। তোমরা যদি তোমাদের কর্ম দ্বারা আমাকে আঘাত করতে চাও, আমি নবী আমার কর্ম দ্বারা তোমাকে আঘাত করব না। আমি নবী রহমাতুল লিল আলামিন, আমি নবীকে আমার আল্লাহ জগতের জন্য রহমত বানায়া পাঠাইছে, এই জন্য আমি নবী তোমাদেরকে কোনো আঘাত করি নাই। ইহুদিরা বলে এমন একজন নবী যাকে আঘাত করলো আমাদেরকে আঘাত করে না, ও নবী আপনার ধর্ম সত্য ধর্ম, আপনার ধর্মটা হক ধর্ম। এই মুহূর্তে আমরা ইহুদিদেরকে পরে দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ দুরূদ শরীফ যতই পড়ি মনের তৃপ্তি মিঠে না, কৌশল কইরা লইয়া যান আল্লাহ ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলি দয়ার আল্লাহ দয়া কর, নসিব কর মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা
আমার মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই রাসূলের প্রতি আমাদের সবার ঈমানটা পরিপূর্ণ, কথা বলেন না ঠিক না বেঠিক? আমার নবীর উম্মতের দলেরা এবার রাসূলের প্রতি ঈমান পরিপূর্ণ করার পরে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজির ঈমানটা পরিপূর্ণ করার পরে এবার আসেন 5 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাস করা। ও মুসলমান, আখিরাত বলতে আপনি কি বোঝেন? এই দুনিয়া থেকে আপনি একদিন ইন্তেকাল করে কবরে চলে যাবেন, নাকি সারা জীবন বেঁচে থাকবেন? এ ভাই সাহেব, কারোর সামনে আসার কথা বলার দরকার নাই, যে যেভাবে সেভাবে থাকবে। কষ্ট করে এসে বসছে, যারা দেরিতে আসছে এরা পেছনে বসবে, আর না মন চাইলে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনবে। ইসলামের জন্য, কোরআনের জন্য দাঁড়ায় থাকলে কি কষ্ট হবে? বলেন কষ্ট হবে? ইসলামের জন্য, কোরআনের জন্য যদি দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনেন, এটার উত্তম যারা বেশি পাবেন, যে ইবাদতে কষ্ট বেশি, সওয়াব বেশি। কথা বলেন না? আল্লাহর হাবিব বলছেন, যত দূর পর্যন্ত হেঁটে হেঁটে নামাজে যাবা, প্রতি কদমে রহমতের ফেরেশতা আমলনামায় সওয়াব লিখতে থাকেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। সুবহানাল্লাহ বলেন না? বলেন না সুবহানাল্লাহ? তাহলে আপনি আখিরাত বলতে কি বোঝেন? এবার আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরা দুনিয়াতে সারা জীবন কেউ বাঁচবো না, হয়তো কেউ 100 বছর, 100 বছর নাই, 100 বছর, কেউ 80 বছর, কেউ 50 বছর, আবার কেউ 150-200 বছর বাঁচে, কিন্তু একদিন সে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগে। লাগে কি লাগে না? এই মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে আমাদেরকে যখন ইন্তেকাল করার পরে সাদা মার্কিন কাপড়টা গোসলের পরে পরাইয়া দেয়, পরানোর পরে 4 জনে 4 কান্দের মধ্যে কইরা আমাদেরকে অন্ধকার কবরের মধ্যে নামাইয়া দেয়। কবরে নামানোর সময় পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই কবরে নামাইয়া এবার হুজুররা এবং এলাকার মানুষেরা হাতের মধ্যে 3 মুষ্টি মাটি নেয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে হাতের মধ্যে মাটি নিল, মিনহা খলাকনাকুম, আল্লাহ এই মাটি দিয়ে আপনি আমারে বানাইলেন, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে ঢুকাইতেছেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে উত্তোলন করবে। মুসলমান, এই মাটির নিচে দুইটা যাওয়াটাকে বলা হয় আখিরাতের জগৎ। কথা কোন? কিন্তু ওই কবরের অবস্থা 2 রকম হবে, 2 রকম। মুমিনের জন্য এক রকম, আর বেঈমানের জন্য আরেক রকম। মুসলমান, এবার আপনারা বলেন, মুমিনের জন্য কবর হবে ভালো, আর বেঈমানের জন্য কবর হবে বড় খারাপ, বড় কষ্টদায়ক। যারা মানুষের হক মেরে খেয়েছে, নামাজ পড়ে নাই, ইবাদত করে নাই, রাসূল বলেন হাসরের ময়দানে তার কবরের পরিমাণ মাটি দিয়া তার ডান দিক থেকে জোরে জোরে চাপ দেওয়া হবে। যেই ব্যক্তি মানুষের পরে সম্পদ হরণ করেছে, মানুষের টাকা মেরে খেয়েছে, মানুষের জায়গা জমি দখল করে খেয়েছে, তার ডান দিক থেকে এমন ভাবে চাপ দেওয়া হবে, ওই ডান দিকের পাঁজরের হাড্ডিগুলা ভেঙে ওই বান্দার ডান দিক দিয়ে বের হবে, আর বাম দিকের পাঁজরের হাড্ডিগুলা ভেঙে বান্দার ডান দিক দিয়ে বের হবে। তুমি তোমার কোন সন্তানের জন্য তুমি হারাম খাইলা, কোন সন্তানের জন্য সুদের টাকা কামাই করলা, কোন স্ত্রীর জন্য পরের জমি দখল করে বাড়িতে নিয়ে গেলা, কোন সন্তান স্ত্রী আত্মীয় স্বজনের জন্য মানুষের পকেটের টাকা মাইরা মানুষকে ওজনে কম দিয়া তুমি তোমার টাকা বানাইলা, আল্লাহর কসম ওই সন্তানের কাছে তুমি একটা আমল চাইবা, ওই স্ত্রীর কাছে একটা আমল চাইবা, কারণ হাসরের ময়দানে একটা আমল দিয়া তোমারে পরীক্ষা করবে না। ওই কবরের মধ্যে কবরের মাটিও তোমারে রাখতে চাইবে না, বলবে তাড়াতাড়ি আমি মাটির মধ্যে থেকে এই বান্দারে জাহান্নামের আগুনে ফালাইয়া দে। আর যেই ব্যক্তি মুমিন মুসলমান, ওই মুমিন কবরে যাওয়ার আগে থেকে রহমতের 3 জন ফেরেশতা মুমিন বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেয়। এবার আপনারা বলে আমাদের মরা লাশটারে আমরা ওই কবরের মধ্যে জান্নাতি হিসাবে রাখতে চাই কি চাই না? এবার আমি এটাকে সুরে সুরে একটা গজল লিখছি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইয়া আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা। তবে ভাই সাহেব, শর্ত হইল যদি আপনি সুদ খান, হারাম খান,
পরেরটা কামাইরা খান, জমি দখল করে খান, ওজনে কম দিয়া খান। আরে মসজিদের পাশে না জান্নাতুল বাকির ভিতরে নিয়ে কবর দিল, ফিডা কি কম না বেশি? এজন্য মরণের আগে চিন্তা করবেন আর হিসাব করবেন যে আপনি আমলটা কি করছেন। আমলটা যদি ভালো হয়, যদি আপনারে গাঙ্গের পারে নিয়ে কবর দেয়, এই গাঙ্গের পাড়ের কবরটাও জান্নাত হইয়া যাবে। এজন্য আশেক আমি এটা লিখছি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের কবরে দিও কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া। কষ্ট হইলে 3.5 হাত মাটি দিও খুইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, এলাকাবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় সাদা মাই সাদা মার্কিন মাই দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে, মসজিদের পাশে আমার কবরে দিও কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া। মনে রাখবে? মনে রাখে? রাখে না তো? মনে বলে রাখে। ওই একটা মুরব্বীর দিকে বলে, আপনি আপনার বাপের কবরটা চিনেন কিনা? এক হুজুর কবর দিছে, এই কবরস্থানে জানি, কিন্তু কবর কোনটা চিনি না। কথা বলে না কেন? জগৎবাসী রে, আমি যেদিন যাব চইলা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, তোমরা দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে আমার লাইগা মসজিদের পাশে, আমার মসজিদের পাশে কবর দিও কইরাই আমার, এ আমার গাংপার এলাকার যুবক, এ ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি গাংপার এলাকার বাবারা, তাইলে ওই আখেরাতের মধ্যে আপনার আমার বড় হিসাব নিকাশ করা হবে। ওই আখেরাতের মধ্যে যাওয়ার আগে, কবরের জগতে যাওয়ার আগে আপনারা বলেন আমাদেরকে ভালো ভালো আমল করার দরকার আছে না নাই? এই দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো আমলের মধ্যে উত্তম আমল হইল আমার আল্লাহর ইবাদত নামাজ আদায় করা। আর আমরা মুসলমান দাবি করি, কিন্তু ওই ইবাদত নামাজের কাছে দিও যাই না। কারণ মসজিদে মাগরিবের নামাজ পড়ছি, ইমাম সাহেবের দিকে লেটার পাওয়া যাবে যে হুজুর 2 কাতার মুসল্লিও হয় নাই, কিন্তু আজকে মাহফিলের মধ্যে মানুষের অভাব নাই। ঠিক? আবার জুমার দিনে আল্লাহর ফালরা মসজিদে যেয়ে থুক করে অনেকগুলা, এটা ঠিক না? নি মুসলমান দাবি করো। এই জন্য আল্লাহর নবী বাইহাকি শরীফের হাদিসের মধ্যে বলেন, এটা হলো কিয়ামতের আলামত যে তারা মুসলমান দাবি করবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, যে তারা মুসলমান ইসলামের নামে মাত্র থাকবে, কিন্তু তাদের কর্মকার্যে তারা মুসলমান এটা প্রমাণ হবে না। আপনি মুসলমান, আপনি নামাজ পড়েন না, আপনি মুসলমান, আপনি রোজা রাখেন না, আপনি মুসলমান, আপনি দান সদকা করেন না, আপনি মুসলমান,
মুসলমান, আপনি সমাজের মধ্যে ইসলাম ধর্মের কর্মকাণ্ড করেন না। আপনি মুসলমান কিন্তু আপনি আপনার ছেলের বিয়াতে গান বাজনা করেন। আপনি মুসলমান, আপনি আপনার নাতির মুসলমানের ভিতরে আপনি গান বাজনা করেন। কথা বলেন না ঠিক না বেটি? একজন মুসলমান কোনোদিন এমন কর্ম করতে পারে না। আর যদি এমন কর্ম করে এটা নামে মুসলমান, এটা কোনো কামে মুসলমান না। আল্লাহর হাবিব বলে এদের জন্য কবরে রয়েছে আযাবুন শাদীদ, বড় যন্ত্রণাদায়ক শাস্তি। শুধু যন্ত্রণাদায়ক শাস্তি না, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এদের জন্য আমার আল্লাহ পাক রাখছেন এমন জাহান্নাম তারা এটা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, বলেন জাহান্নামের সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। দুনিয়াতে কানতে কানতে মারা যাবে, কিন্তু কবরে গেলে যেন শান্তি পাওয়া যায়। এই জন্য আশেক বলে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, বলেন জাহান্নামের আগুন সইতে দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইও না। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, এবার আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। আপনারা আখিরাতের জন্য কি প্রস্তুত করেছেন, আখিরাতের জন্য কি রেডি করে রেখেছেন? আপনারা নিজের বিবেককে শুধু প্রশ্ন করবেন, আখিরাতের জন্য আপনি সবকিছু প্রস্তুত করতে পারছেন কি পারছেন না? আর 4 নাম্বার হইল, শোনো মুসল, 5 নাম্বারের পরে 6 নাম্বার হইল ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6 নাম্বার হইল তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। একবারে স্বাভাবিকভাবে আমি আপনাদেরকে বোঝায় দেই। আমার ডান পাশে যিনি বসে আছেন ভাইজান নাম আনোয়ার হোসেন লস্কর। আব্বা আপনার নাম? মনে করেন আমার আনোয়ার হোসেন লস্কর ভাই, উনি দুনিয়াতে 50 লক্ষ টাকার মালিক। বললাম বেশি মালিক আর কি, এটা বোঝা যাচ্ছে এরা দেখলে। হ্যাঁ না, আমি তোমার কাছে চাইতাম না বউ, মনে করছে চাই লাগিয়ে কম চাই, আমি তোমার কাছে চাইতাম আইসিনি ভাই। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। চাওয়া লাগতো না, আপনারা দোয়ার বরকতে আমার ভাইরা মাহফিলের হাদিয়া দেয় নানি, আপনার দোয়ায় আমার কুমিল্লাতে বাংলাদেশের 6টা মাদ্রাসা, 6টা। আসতে বললেন মারহাবা, আসতে বললেন, জোরে বলেন মারহাবা। মাদ্রাসাগুলোতে কোরআনে হাফেজ হয়, শুধু একটাতে 375 জন ছাত্রছাত্রী আছে, শুধু একটাতে। আমি 375 জন লই আমার রাস্তায় নামলে এমনি ঘোরা হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। এ মুসল কথা যেটা বলতে লাগছে শেষ করি। মনে করেন আমার ভাই 50 লাখ টাকার মালিক। ইয়া আল্লাহ, তোমরা অত ভিডিও করতে গিয়ে লাগে দেখছো নি কতলা? কয়টা রে? একটা গণ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 হয়েছে। তোমরা আতর বাপ শুধু ইউটিউবারের কথা মাত্রা ননি 45 বাপ। হ্যাঁ আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। শুনেন, এই ইউটিউবাররা কিন্তু ইসলামের খেদমত করে, তারা কিন্তু কোরআন সুন্নাহর বয়ানগুলা ইউটিউবে ছাড়ে। এদেরকে দোয়া করবেন, আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ, আর বলেন না দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমাদের একটা খেলা দেখাইছিলাম বাবা, তবে আল্লাহর দোয়া সিরানা লাখান করিও না। ওই রে ভাই তালব ভাই আছেন নি, আমার হাত মাপ সিরিল হইছে ভাই, তোমরা লেখা মানছে নানি। ইয়া আল্লাহ, অত আশিকের রাসূল, অত প্রেমিক তারা। মানুষ আপনারা তুনে তারা তুনে 7 গুণ বেশি হইতো নানি, আর বেশি হইব নানি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বুঝাচ্ছি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস, ঈমান আর আমল কিন্তু বুঝা নিও। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। আমার ভাইজান 50 লাখ টাকার মালিক, আমি 50,000 টাকার মালিকও না। এখন আমি আমার ভাইজানকে বললাম
ভাইজান আপনি 50 লাখ টাকার মালিক, আমার কাছে ইনশর। আল্লাহ নবীকে এটা করা যাবে না। আবার ভাইজান বলল সে 50,000 টাকার মালিক, তাকে আমার চোখে লাগে না, এটাও করা যাবে না। ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি, ওনার তকদিরে ভালো আছে উনি 50 লাখ টাকার মালিক, আর আমার তকদির একটু আল্লাহ যেমন রাখছেন আল্লাহর ইচ্ছা মোতাবেক আমি 50,000 টাকার মালিক। মুসলমান 50,000 টাকার মালিক হও আর 50 লাখ টাকার মালিক হও, সর্বাবস্থায় তুমি বলবা আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। দেখবা 50 লাখ টাকা যে শান্তি পায়, তুমি তোমার 50,000 আর 5,000 সেই শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল, এজন্য তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যারা আমরা ইন্তেকাল করার পরে আল্লাহ আবার আমাদেরকে অন্ধকার কবর থেকে উত্তোলন করবে, সেটার প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবার মুসলমান, আল্লাহ কেন তোমাকে আমাকে কবর থেকে উত্তোলন করবে? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কেন কবর থেকে উত্তোলন করা হবে? আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতের দলেরা শুনে নাও, শুনে নাও উম্মতের দলেরা, তুমি যে দুনিয়াতে ভালো কাজগুলা করেছো, ভালো কাজগুলা করার পরে তোমার জন্য হিসাব নেওয়া হবে। তোমার জন্য আমার আল্লাহ রেডি করে রেখেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ করলে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল আদন দেখতে কত সুন্দর। মুসলমান, হাইলাকান্দি বাজারে তুমি যদি একটা বাড়ি ভাড়া নাও, তোমাকে যদি বলে 10,000 টাকা মাসিক ভাড়া, তুমি বলবা ঘরটা আগে দেখা লাগবে, ঘরটা কেমন, 10,000 টাকার উপযুক্ত কিনা। ও মুমিন মুসলমান, নবী বলছে তোমার জন্য ইবাদত করলে রাখছে আল্লাহ জান্নাত। যদি ওই জান্নাত পাইতে চাও, সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ জান্নাত দেখতে কেমন লাগে? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও নবী গো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না জান্নাত দেখতে কেমন লাগে? আমার নবী বলে তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। নদী, নবী গো ওই নদীটা কেন প্রবাহিত হয়? আমার নবী কয় ওই নদীর মধ্যে 3 রকমের পানি। আপনাদের গাংপাড়ের যেই গাং আছে, এই গাঙের মধ্যে কি 2 রকমের পানি না 1 রকমের? 1 রকমের পানি। আর আল্লাহর নবী বলে ওই জান্নাতের নদীর মধ্যে 3 রকমের 4 রকমের পানি থাকবে। ওই নদীটার নাম হইল রজব নদী। জোরে জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? ওই নদীর নাম রজব নদী। ওই নদীর পানিটা হলো 4 রকমের 4 কালারের পানি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো 1 নাম্বার পানিটার নামটা কি? নবী কয় ইন্না আ'তাইনা কাল কাউসার, ওই পানিটার নাম হলো কাউসারের পানি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, হালাল পথে চলবে, আতামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহর আদেশ ভালো কথা মানবে, খারাপ কথা বর্জন করবে, আমার আল্লাহর নবী তাদেরকে কাউসারের পানি পান করাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কাউসারের পানি, 1 রকম নদীর মধ্যে 2 রকমের পানি না 4 রকমের পানি। আমাদের বাংলাদেশে একটা নদী আছে যেটার নাম পদ্মা নদী এবং মেঘনা নদী। একটার পানির রং হইল নীল আর একটার রং হইল ঘোলাটে। ওই 2 নদীর পানি একসাথে চলাফেরা করে, একসাথেই থাকে। কিন্তু বাবাজিরা, ডাইন দিকে আছে নীল পানি, বাম দিকে আছে ঘোলাটে পানি, একটা একটার সাথে মিশে আছে, কিন্তু একটার পানি ওইদিকে যায় না, ওইটার পানি এইদিকে আসে না। আল্লাহ নবী বলতেছে জান্নাতের পানির মধ্যে 1 নাম্বার পানি হইল ইন্না আ'তাইনা কাল কাউসার, কাউসারের পানি। আর এই পানি তারা পান করবে যে পানিটা দুনিয়াতে মানুষগুলো ইবাদত করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, তারাই কাউসারের পানি পান করবে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ 2 নাম্বার পানি কোনটা? নবী আমার বলে 2 নাম্বার পানি হইল শারাবান তাহুরা। আপনারা বলেন আপনাদের এলাকার মধ্যে নেশাখোর মদখোর আছে না নাই? আপনাদের এলাকায় ইয়াবাখোর আছে না নাই? আপনাদের এলাকায় গাঁজাখোর আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবী কয় এই নেশা দ্বারা করে নাই, নেশা দ্বারা করে নাই, তাদেরকে আমার আল্লাহ শারাবান তাহুরা পবিত্র পানি পান করাইবো। ওই পানির খবর একমাত্র আমার আল্লাহ এবং তার রাসূল জানে। এবার আপনারা বলেন আমরা সবাই শারাবান তাহুরা পবিত্র পানি পান করতে চাই কি চাই না? ওই শারাবান তাহুরা পান করানো হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে দুনিয়ার উম্মতের দলেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এবার শারাবান তাহুরা যখন তোমাকে পান করানো হবে, ওই শারাবান তাহুরা তোমারে পান করানোর পরে এবার 3 নাম্বার একটা পানির নাম হইল জান্নাতি মধু। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধু কারা কারা পান করবে আপনি নবী বলেন না? আমার নবী বলে জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মানুষের জায়গা দখল করে নাই, ভূমি দখল করে নাই, যারা কোনোদিন মানুষের পকেটে টাকা মাইরা খায় নাই, যারা কোনোদিন মানুষের সঙ্গে মানুষের সাথে চিটারি করে তার টাকা হরণ করে নেয় নাই। আল্লাহর নবী বলে তারা তারা দুনিয়ার জমিনের মধ্যে থেকে কবরে যাওয়ার পর জান্নাত মধু পান করবে। বলেন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই 4 নাম্বার পানিটার নাম কি? আমার নবী বলেন 4 নাম্বার পানির নাম হলো জান্নাতের দুধ, জান্নাতের লাবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের লাবান কারা কারা পান করবে আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যারা কোনোদিন দুনিয়াতে মানুষকে গালি দেয় নাই। আপনারা বলেন চাচা বাতিজাকে, বাতিজা চাচাকে, একজন মানুষ আর একজন মানুষকে গালিগালাজ করে কি করে না? আসতে বলছেন আপনারা, করে কি না? চাচা বাতিজাকে অটোমেটিক লাগে অমুকের ফোয়া। কথা বলেন না কেন? বাতিজা চাচাকে নরমালি মনে করে টিস্কারি করে, দাদা নাতিকে, নাতি দাদাকে, নানা নাতিকে, নাতি নানাকে গালি দেয়। কি কথা বলেন না কেন? দেখি না, এগুলো অটোমেটিক বিষয়, নরমাল বিষয়, এগুলো আমরা জানি, কিন্তু এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি না, ছাড়তেছি না আমরা। আমি যদি আপনাকে একটা আমলের বিষয় যদি না বুঝাই দিয়ে যাইতে পারি, আমার এত দূর থেকে আসা কষ্ট করে, খুব কষ্টের বিষয়, এত দূর থেকে আসা, এটা একবারে শেষ বৃথা। আমি গতকালকে রাত্রে 2:30টায় ট্রেনের টিকিট কাটছি। কি কি জানো ট্রেনটার নাম? একটা ট্রেন আছে যে স্পেশাল জনশতাব্দী, ওইটা টিকিট কাইটা আপনার কুমারঘাট আইসা দাঁড়ানোর পরে 8টার দিকে এসে দাঁড়াইছে, দিনে 1:30টা পর্যন্ত ট্রেন ছাড়তেছে না। পর চিন্তা করলাম যদি আমি এখন যদি অন্য ব্যবস্থা না করি, মাহফিলওয়ালারা কানবে, এদেরকে মানুষ খারাপ বলবে না? খুব কষ্ট করে মাহফিলের আয়োজন করছে। পরে তাড়াতাড়ি একটা ওয়াগানার গাড়ি নিয়ে তাড়াতাড়ি আসলাম। রাস্তার ভিতরে একটা হোটেলের ভিতরে ডাউল আর এই কি যেন ডিম দিয়া কোন রকম ভাত খাই, বুঝছেন? কষ্ট করে আসতে হয়েছে। ওইখানে টিকিট কাটলাম, সব গেল। এখানে তো মাশাআল্লাহ আমার ভাই পেমেন্ট করছে, তবে কষ্ট তো হয় আমাদের, হয় কি না? কি কথা বলেন, হয় কি না? আমার এই কষ্টটা প্রতিদান আমি কিভাবে দিব আপনাকে? এই প্রতিদান আপনি কিভাবে দিবেন? এই প্রতিদান দিবেন এভাবে যে আপনি আপনার আমলি জিন্দেগিতে বাস্তবায়ন করবেন। আমি যে কথাগুলো বলে যাচ্ছি এগুলো আপনি আমলি জিন্দেগিতে বাস্তবায়ন করবেন। আর নচেত আমি বইলা যাইতে পারবো, আমি না, আমার চাইতে বড় বড় আলেম কি ভারতে নাই? আপনাদের এলাকায় নাই? এই যে নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার শিক্ষক, উনি আছে না? এবার অনেক আলী আহমদ সাহেব হুজুর আছে না? ওনারা তো আমার উস্তাদ সমতুল্য, ওনারা আপনাদেরকে বলবে। আপনারা তো এখানে আমার ওয়াজ শুনতে আসেন নাই, বাংলাদেশ থেকে হুজুর আসবে, ভাইরাল হুজুরের জন্য দেখতে আসছেন। আপনারা মনে করেন না এগুলো আমি বুঝি না? আমি সব বুঝি, আমি সব বুঝি। এ মুসাফা করার সময় হাদিয়া তো দেয় দেয়, আবার মুসাফা করার সময় একটা চাপ দিয়ে দেয় হাতের ভিতরে। কালকে রাত্রে একটা মুরব্বী দিছিল, উনি মানে লোয়ার কাজ টাজ করে, এদের মুসাফা করার সময় চাপ দিছে, আর আত্রা খর 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 করে তো আত্রার ভিতরে ব্যথা জ্বলতেছে। আমার রুজু করার সময়, ফজরের সময়, ফজরের রুজু করার সময় হাত আমার জ্বলতেছে। তুমি আমার লোক আইছো মুসাফা করবার লাগে। আল্লাহ যেন কবুল করে, ধরে বলে না আমিন। আজকে আমার ভারতের শেষ সফর, আমি গত 1 তারিখ ঢুকছি, আজকে শেষ। এখান থেকে শেষ করে যাব নিয়ামতপুর। কোন দিকে? নিয়ামতপুর লালার সাইডে নিয়ামতপুর যাবো, এখান থেকে শেষ করে। ওইখান থেকে শেষ করে মানে ওইখানে এসে বসে থাকবো। লতিফিয়া দরবার কোন দিকে হুজুর? হ্যাঁ না না, বলছি লতিফিয়া দরবার কোন দিকে? লতিফিয়া দরবার ওইদিকে, ওইদিকে তারা এসে দাঁড়ায় থাকবো নিয়ামতপুর, এরপর এসে নিয়ে যাবে রাতে 12:30 ওইখানে নাই। এটা কি জীবন না তেজপাতা? আল্লাহ আপনাদের দোয়া, এই খেদমত আমার আজকে 2 দিন বাড়ির জন্য খুব পরাণ পড়তেছে, খুব পরাণ পড়তেছে। তবে গতকালকে এক বাসে খাবার খাইছি, মনে হয়েছে বাংলাদেশের খাবার খাইতেছি, অনেক পরাণ পড়তেছে। আমি
দুপুরবেলা যখন এই গাড়িতে উঠলাম, ওই যে পাতারকান্দি, সরি পাতারকান্দিনি বলে, আনিপুর, আনিপুর পার হওয়ার পরে আমার চোখের পানি নিজে নিজে চলে আসছে যে আমার মা কই, বাপ কই, আত্মীয় স্বজন কই, আমি কই। তবে এই কষ্ট করে আপনাদের কাছে আসাটা সফল হবে, সার্থক হবে তখন যখন আপনারা আমার কথাগুলো মানবেন। বাবা, মুসলমান হিসেবে কথাগুলো মানার চেষ্টা করবেন, পরেন ইনশাআল্লাহ। আওয়াজটা সন্তোষজনক আসে না। কারা কারা মানবেন একটু হাত তুলে দেখেন, পরেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। রাস্তার তারা মানতেন না বাবা, ও রাস্তা তারা তো মানতেন না, নিবে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, ওয়াজ মাহফিলের আলো, ওয়াজ মাহফিল যেখানে, জোরে বলেন মারহাবা। সবাই একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা কি বলেন নাকি মুহাম্মাদ ওয়া আলা সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, নবীজি তাহলে ওই জান্নাতের পানি হইল কয় রকম? কয় রকম? ওই 4 প্রকারের পানি যারা যারা পান করবে, আপনারা তেমন মানুষ হওয়ার চেষ্টা করবেন। অন্যথায় জান্নাতের পানি পান করবেন দূরের কথা, যদি আপনি ইবাদত না করেন, নামাজ না পড়েন, রোজা না রাখেন, যদি আপনি দুনিয়াতে হারাম খান, পরের সম্পদ খান, মিথ্যা কথা বলেন, যদি আপনি মানুষের সঙ্গে গালাগালি করেন, একটা কথা মনে রাখবেন, আপনার জন্য জান্নাতের পানি পান করবেন দূরের কথা। আল্লাহর হাবিব হাদিসে মুবারাকার মধ্যে বলেন, আপনার জন্য রেডি করে রাখা হয়েছে তিনাতুল খাবাল। হুজুর তিনাতুল খাবাল আবার কাহাকে বলে? তিনাতুল খাবাল হইল জাহান্নামীদেরকে আগুনের মধ্যে পুরাইতে পুরাইতে যে রক্ত আর পুতগুলা বাইর হইছে, আপনি যখন হাসরের ময়দানে পানির পিপাসা পিপাসা করবেন, ওই অন্য জাহান্নামীদের রক্ত আর পুজাই না দেওয়া হবে আপনাকে খাওয়ার জন্য। ও মুসলমান, এমনিতে আপনি একটু পানির মধ্যে নোংরা পড়লে আপনি খান না, আর কেমনে জাহান্নামীদের রক্ত আর পুষপান করবেন? এই জন্য সবার কদমের মধ্যে হাত দিয়ে বলি, ওই জাহান্নামকে একবার ভয় করো, কবরকে একবার ভয় করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নাম এবং কবরকে আমাদের ভয় করার তৌফিক দান করো। জোরে জোরে বলেন আমিন। আমার মুমিন মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের মধ্যে তো এত সুন্দর আপনি বললেন, এবার আপনি নবী বলেন ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো? আমি ভারতে আসছি 8 দিনের জন্য। সাহাবায়ে কেরাম বলে, নবীজি জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো? নবী আমার ডাক দিয়া কয়, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। আস্তে নবী বলেন আল্লাহর কোরআন থেকে, খালিদিনা ফিহা, সেখানে তোমরা 1 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর না, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা। এবার শব্দ একটা যোগ করে দিছে আবাদা, শুধু 1 বছর, 1 মাস, 1 মাস, 1 বছর, 100 বছর না, চিরস্থায়ী বাসিন্দা। এবং ওই জান্নাতের মধ্যে থাকবা তো থাকবা, থাকবা তো থাকবা, থাকবা তো থাকবা, আবাদা বের হইতে চাইবা না। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী। ওরে গেলেন নবী মেরাজেতে,
গেলেন নবী মেরা দেতে, আমার আল্লাহ পাকের নাম কানে গো। আরে দেখাই আল্লাহ জান্নাতে তাকে, দেখাই আল্লাহ জান্নাতে তাকে, পাইতে মনটা পেরেশান। আমরা রে নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাই আমরা রে নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড় আমরা রে নবী আল্লাহর মেহমান। আরে গেলেন নবী মেরাজেতে, আমার আল্লাহ পাকের নাম কানে গো। দেখাই আল্লাহ জাহান্নাম তারে, দেখাই আল্লাহ জাহান্নাম তারে, নবী কান্দে বারে বার। আমরা নবী আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান। আমরা মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান। আমরা নবী আল্লাহর মেহমান। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তাহলে এবার আপনারা বলেন ওই জান্নাতে আমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকার জন্য আল্লাহর ইবাদত গুলা করার দরকার আছে না নাই? আমার মুমিন মুসলমানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা কি করা লাগবে, আর কে কে থাকবে জান্নাতে, আপনি নবী বলেন না। আমার নবী বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে, আর আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে। আপনারা বলেন আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার? কিন্তু আমার আল্লাহ আপনার প্রতি খুশি কিনা আপনার বিবেকের কাছে সাল্লাম। বলে হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেমনে, আমি তো নামাজি পড়ি না। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেমনে, আমি তো রোজাই রাখি না, বেরোজগার। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেমনে, আমি তো সুদের টাকা খাই, আমি তো ঘুষের টাকা খাই, আমি তো পরের সম্পদ মেরে মেরে খাই, আমি তো মিথ্যা কথা বলে বলে খাই। এবার আপনারা বলেন আল্লাহকে খুশি করানোর জন্য আমাদেরকে এই ইবাদত গুলা করার দরকার আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না কারা কারা ওই জান্নাতে থাকবে। আরেকজন কি? আমার নবী বলে যালিকা লিমান খাশিয়া রাব্বা, ওই জান্নাতে তারা তারা থাকবে যারা দুনিয়াতে সবচাইতে বেশি আমার আল্লাহকে ভয় করেছে। মুসলমান নবীর উম্মতের দলেরা, আল্লাহকে যদি তোমরা ভয় করো তাহলে তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর পথ থেকে দূরে সরবা না। এবার আল্লাহকে কারা কারা ভয় করে, এবার আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলতেছে, যেন শোনো দুনিয়ার মুসলমান দলেরা, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহকে তারা তারা ভয় করে যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে। দুই নাম্বার, আল্লাহর সঙ্গে কোনো জায়গার মধ্যে শিরিক করে না, আল্লাহ তারা কাউকে শ্রদ্ধা করে না, আল্লাহকে খোদা হিসেবে, আল্লাহকে প্রভু হিসেবে মানে। আর তিন নাম্বার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তারা তাদের মা বাবার খেদমত করে। এই সন্তানের দলেরা, এই আমার গানপাড়া এলাকার বাবাজিরা, ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি গানপাড়া এলাকার যুবকের দল, মুরব্বী বাবাজিরা, যদি তোমরা ওই আল্লাহর রাজি এবং খুশি করতে চাও, আল্লাহকে ভয় করো, ওই আম্মা আব্বার প্রতি সম্মান করো, আব্বার প্রতি শ্রদ্ধা করো। অনেকে আছে মাকে বুড়া বেড়ি বলে ডাক দেয়, মাকে বুড়ি বলে ডাক দেয়, বাবাকে বুড়া বলে ডাক দেয়। সন্তান বিবাহ করার পরে বউ পাইয়া তুমি তোমার মাকে ভুলে যাও, বউ পাইয়া তুমি তোমার বাবাকে ভুলে যাও। নারে সন্তান, আল্লাহর রাস্তায় তোমার পায়ে হাত দিয়া বলি, যদি তুমি তোমার মাকে তোমার বাবাকে ভালোবাসো, এখান থেকে বাড়িতে যাইয়া সব সন্তান একটা ওয়াদা করো, আমি আমার মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমি আমার বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। মাপ চাইয়া চাইয়া বলবা, মা গো মা, আমি আপনার সঙ্গে জীবনে অনেক অন্যায় করেছি, জীবনে অনেক বেয়াদবি করেছি, আপনারা আমাকে মাপ না করলে আমি আপনার পা ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বলছে আপনাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার পা ছাইবেন না। এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না।
তবে আমি শামীম দাদা একটা গ্যারান্টি দিয়া যাই রে যুবকের দল, এ আসাম রাজ্যের হাইলা কান্দির বাবারা একটা, এখান থেকে কথা বলে কেন? একটা গ্যারান্টি দিয়া যায় রে যুবকের দলেরা, মুরব্বী বাবাজিরা, যদি তুমি তোমার মা বাবার মনে কষ্ট দাও তাহলে তুমি কোনোদিন মাহফিল কবুল করার আশাও করতে পারবে না। হে যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, মনোযোগের সাথে শোনো, এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি আমি দিয়া যাই, আজকে যে বললাম মা বাবার পায়ে ধরে মাপ চাওয়ার জন্য, যখন আগামীকালকে এই এলাকার দাড়ি পাকা মুরব্বীরা দেখবা দোকানে বৈশা বৈশা বলে বাংলাদেশ থেকে শামীম দাদা ভারতের হাইলাকান্দিতে আইসা আমরা সন্তান রে আমরার পায়ে ধরে মাপ চাওয়ার কথা বলছে, আর আমরা সন্তান আমরার পায়ে ধরে মাপ চাইছে, আমি বাবার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, তাই মনে করবা মাহফিল সফল হয়ে গেছে। এ সন্তানের দল, এ মুরব্বী বাবাজিরা, এই এলাকার মা বোনেরা যদি একজন আরেকজনকে বলে হ্যাঁ 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 শামীম দাদার কথা শুনে আমরার পায়ে ধরে আমরা সন্তান মাপ চাইছে, তাইলে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। যুবকের দলেরা, মুরব্বী বাবাজিরা, মাপ চাওয়ার কথা বললাম, কিন্তু সন্তানদেরকে প্রশ্ন করে দেখো, হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি তো দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালামি করি না, আমি মাপটা চাইবো কি? কিন্তু আল্লাহর নবী বলে শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা, চুমা দিবা। হুজুর এটা কেমন কথা বললেন? আল্লাহর নবী শিক্ষা দিয়া দিতেছেন, আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনেকের মনে প্রশ্ন, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবো, বাবার পায়ে চুমা দিব, হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? এ সন্তানের দল, এখন বুঝি তোমার মায়ের কথা বেশি বেশি মনে পড়ে, এখন বুঝি তোমার বাবার কথা বেশি বেশি মনে পড়ে। আরে ওই আব্বা নিজে না খায়া তুমি সন্তানরে দামি দামি খাবার খাওয়াইছে, আজকে ওই বাবা কবরে কেমন আছে জানো না? বাবা জান দুনিয়ার জমিনে তুমি সন্তানরে মানুষের মতো মানুষ বানাইছে, আজকে তুমি সন্তান ওই বাবা জানের খবর জানো না। তোমার বাবা কলিকাতায় কাজ করছে, বিদেশে নিজের মাথার গাম পায়ে পালাইয়া তোমারে মানুষ করছে, কিন্তু সন্তান তুমি ওই আজকে ওই বাবা বিদেশে থাকলে মোবাইলের মাধ্যমে বাবার খবর নিতা, কিন্তু ওই আব্বা জান এখন অন্ধকার কবরে যে তুমি বাঁশ গাছের নিচে শোয়া দিয়ে আসছো, বাবা কবরে কেমন আছে তুমি জানো না। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু মানে, শুধু মানে। এই জিজ্ঞাসা করে দেখো যাদের মা নাই তারা এখন বাড়িতে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না। আগে মা জননী রাত্র গভীর হইল ভাত বাইরা দিয়া নিজে বৈশা থাকতো, সন্তান রাত্রে রাত্রে ভাত গুলা খাবে, কিন্তু এখন মা নাই, বউ বউয়ের মতো ঘুমায়, ভাত বাইরা দেওয়ার মতো কেউ নাই। সন্তান রে, মা তোমার নিজে না খাইয়া খাওয়াইছে, বাড়িতে মুরগি হাঁস লালন পালন করলে, গরু লালন পালন করলে, গরুর প্রথম দুধটা দহন করে তুমি পুতেরে খাওয়াইছে, কিন্তু এখন এক বেলা না খাইয়া থাকলে কেউ তোমার খানার খবর নেয় না।
এ সন্তান, আগে তোমার সংসার বড় কষ্টে চলছে, কিন্তু এখন তুমি সন্তানের কাছে লাখ লাখ হাজার টাকা, কিন্তু তুমি সন্তান তোমার মা বাবার মুখে এক লোকমা ভাত তুলা দিতে পারো না। তোমার মা কবরে, তোমার বাবা কবরে। সন্তান, তোমার আব্বাজান তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, তুমি তোমার আব্বাজানের কষ্টটা বুঝো না। আজকে তোমার আব্বাজান অন্ধকার কবরে শুয়ে রইছে। সন্তানের দল, হে নবীর উম্মতের দলেরা, আব্বাজান কবরে কেমন আছে তুমি জানো কিনা জানি না, তবে একটা কথা আমি তোমার কাছে বলে দিয়ে যাই, ওই আব্বাজানের কবরের খবর যদি তুমি নিতে চাও, তাহাজ্জুদের নামাজের মধ্যে আব্বাজানের জন্য চোখের পানি ফালায়া কানবা, আল্লাহ আমার আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দেন। যারা তাদের মা বাবার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই, আম্মা আব্বার কবরের সামনে যাইয়া আল্লাহর দরবারে মুনাজাতে হাত বাড়াইবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার বলে, কোন সন্তান যদি মুনাজাতের মধ্যে তার মায়ের জন্য, তার বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। তাকে দেখো তোমার ডাইনে বামে কত এতিমেরা মার জন্য কান্দে, কত এতিমেরা বাবার জন্য কান্দে। সন্তান মা নাই বাবা নাই, মনটা বুঝি কান্দে। চিন্তা করো না, আম্মা আব্বার জন্য খাস করে করে দোয়া করবা। আর যাদের মা বাবা আছে, মা বাবার যথেষ্ট পরিমাণ সম্মান করবা। এই মা বাবার মতো রত্ন দুনিয়াতে থাকতে যত্ন করো, যত্ন করলে আল্লাহ তোমার বরকত দান করবে। একজন আশেক সুরে সুরে বলে, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, হায়রে মা যে আমার বলো আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের। এ যুবক, তোমার ঘরে কত মেহমান খাবার খায়, কিন্তু তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুলা দিতে পারো না। তোমার আব্বা তোমার কত নতুন জামা কাপড় কিনা দিছে, তুমি তোমার আব্বা জানবে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা পরাইতে পারো না। বাবা জান অন্ধকার কবরে। কি হইব তোমার টাকা দিয়া, কি হইব তোমার পয়সা দিয়া? তোমার বাড়ির অভাব নাই, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। সন্তানের দলেরা কদমে হাত দিয়া বলি, তোমার মা বাবা তোমার যে জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গার মধ্যে তুমি যে থাকো, মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে তোমার কিন্তু 60,000 টাকা ভাড়া লাইগা যাইতো। একটা সন্তান এই গাংপাড়া মসজিদের মাহফিলে বসছেন, আমি মুসাফির মানুষ, আপনাদের সবাইকে নিয়ে কিছুক্ষণ পরে দোয়া করব। কেউ কি একজন আছেন, হুজুরে গাংপাড়া মসজিদের জন্য আমি 20,000 টাকা দান করব। হুজুর আমার মা নাই, দোয়া করবেন, আমার বাবা নাই, দোয়া করবেন। বলে হুজুর নগদ দেওয়া লাগবে না, নগদ লাগবে না, পারলে 2 মাস পরে দিবেন, পারলে 5 মাস পরে দিবেন, 5 মাস পরে না পারেন 1 বছর পরে দিবেন। 20,000 টাকা দেওয়ার মতো কে আছেন? একজন হাত তুলবেন। হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমি মাহফিলের মসজিদের মধ্যে 20,000 টাকা দান করব। আসনি কোনো মায়ের সন্তান, কোনো বাবার ছেলে, হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাইতে দিব 20,000 টাকা। বাইরে মাইক বন্ধ করো। নাম কি বাবা? বাইরে মাইক বন্ধ করো। বাড়ি কই? বাড়ি কই? নারে তাকবীর, নারে রিসালাত। বাইরের মাইক। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই জনাব মোহাম্মদ জাকির হোসেন কাঞ্চনপুর নিবাসী, উনি দান করে দিলেন 20,000 টাকা। আল্লাহ আমার জাকিরের মনে আশা পূরণ করো, কামের রুজির মধ্যে বরকত দান করো। মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও না। এরপরে কোন ধন্য মায়ের ধন্য সন্তান বলে, হুজুর আমারও মা নাই, মার জন্য দোয়া চাই, অথবা বাবা নাই, বাবার জন্য দোয়া চাই, অথবা মা বাবা দুইজন নাই, তাদের দুইজনের জন্য দোয়া চাই। 2 নাম্বার কে দান করবে? আমার জাকিরের মতো 20,000 টাকা। আপনি এখন না পারলে 1 বছর পরে দিয়েন, অসুবিধা নাই। ঠিক 1 বছর পরে দিয়েন, সমস্যা নেই। 20,000 টাকা দেওয়ার মতো আছে না? বলে হুজুর আমার 20,000 দেওয়ার সামর্থ্য নাই, আমি 10,000 টাকা দিব আমার মা বাবার জন্য এই মাহফিল মসজিদের মধ্যে। কে দিবেন? একজন। 2 মাস পর, 5 মাস পর, 1 বছর পর। আমার জাকির ভাইয়ের মতো 20,000 টাকা দেওয়ার মতো একজন বলেন, একজন। একজন
আপনি মাসে 1000 টাকা করে জমাইলে 12 মাসে 12,000 টাকা। আপনার মা বাবারে মাসে 1000 টাকা করে হাত খরচ যদি দিতেন 12 মাসে 12,000 টাকা লাগতো। মা নাই বাবা নাই, মা বাবার কথা স্মরণ করে 10টা হাজার টাকায় মসজিদের মধ্যে দিয়ে দিবেন। একজন শুধু হাতটা বাড়াই, নারে তাকবীর। ভাইজানের নাম কি ভাই? নাজির হোসেন লস্কর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা বাবা আসেনি ভাইজান? মা আছে? আমরা ছোট ভাই। আল্লাহ ছোট ভাই দিব, আপনি দিতেন না? হ্যাঁ, আপনি টোলে খেতেন 10,000। আচ্ছা আগে ওইটা আমার ভাই নাজির হোসেন লস্কর। নাজির হোসেন লস্কর মাও মাও নাই, মা আছে বাবা নাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার নাজির ভাইয়ের আব্বা জান অন্ধকার কবরে, দেখছি ওয়াজ করার সময় চোখের পানি বায়া বায়া পরে বাবারে ভালোবাসে। আল্লাহ আমার নাজির ভাই বাবার কথা স্মরণ করে দান করুন 10,000 টাকা। আল্লাহ আমার নাজির ভাইয়ের মনে আশা পূরণ করো, কামাইজির মধ্যে বরকত দান করো, বংশের গুনাহ মাফ করে দাও। এরপরে কে দান করবে? আমার নাজির ভাই জাকির ভাইয়ের মতো 10,000 টাকা আগামী 1 বছরের মধ্যে, 2 মাস পর, 5 মাস পর, 1 বছর পরে দিয়েন 10,000 টাকা। কে দিবা 10,000 টাকা? হুজুর আমার মা নাই, দোয়া করবেন, বাবা নাই, দোয়া করবেন। 10,000 টাকা দেওয়ার মতো 2 নাম্বার কে দিবে? 10,000 কি 10,000 টাকা দেওয়ার মতো এমন কোন মনওয়ালা মানুষ নেই? আছে কেউ? বলেন আমরা মুসলমান। আমরা কি মুসলমানের নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের প্রতি বিশ্বাস আপনার আছে না নাই? কার কার আছে হাত তোলেন, সবাই হাত তোলেন। বিশ্বাস আছে তো? হাত নামান। 5 ওয়াক্ত নামাজের মোহাব্বতে 5,000 টাকা করে কয়েকজন নবীর প্রেমিক চাই। 1 নাম্বার নাম কি? তাজউদ্দিন ভাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই তাজউদ্দিন ভাই দিল 5,000 টাকা। আল্লাহ আমার তাজউদ্দিন ভাইয়ের কবুল করো। এরপরে 2 নাম্বার 5,000 টাকা নাম বলো। দাঁড়াও দাঁড়াও, একটু একটু বলো, একটু। বাড়ি কই? 10 নম্বর ওয়ার্ড। 10 নম্বর ওয়ার্ড। পাটোয়ার হোসাইন ভাই দান করবে 5,000 টাকা। দাদা দাদির জন্য দোয়া চাই। আল্লাহ আমার পাটোয়ার হোসেন ভাইয়ের কবুল মঞ্জুর করো, পাটোয়ার ভাইয়ের মনে আশা পূরণ করো। বংশের আনোয়ার হোসেন, আল্লাহ আমার আনোয়ার হোসেন ভাইয়ের কবুল করো। ভাই সালামের নাম? বাড়ি কই? পূর্ব পূর্ব সোনাপুর নিবাসী মোহাম্মদ শাকিল আহমদ, উনি দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ আমার শাকিল আহমদ ভাইয়ের কবুল করো। 4 নাম্বার কি দান করবে? 5,000 টাকা। 4 নাম্বার ওই যে পিছনে, নাম বলো। আবুল হোসেন ভাই, উনি দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ আমার আবুল হোসেন ভাইয়ের কবুল মঞ্জুর করো, কামাইজির মধ্যে বরকত দান করো। আবুল হোসেন ভাইয়ের মনে আশা পূরণ করো। আবুল হোসেন ভাই যে আশা করে দান করতে, আশা পূরণ করো। আবুল হোসেন ভাই, শাকিল আহমদ ভাই, এরপরে দান করলো আনোয়ার ভাই, এরপরে দান করলো নাজির তাজউদ্দিন। আল্লাহ কবুল করো। 5 নাম্বার 10 জন নিব 5,000 করে। 10 জন। নাম কি? হ্যাঁ, নাজির হোসেন লস্কর। বাড়ি কো? রাজু হোসেন লস্কর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এরপর ওনার পেছনে আরেকজন কইছে 6 নাম্বার। ওনার পেছনে কে জানি হাত তুলছিল? রাজু ভাইয়ের পেছনে 6 নাম্বার। 6 নাম্বার কে আছে? 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। শাকিল ভাই, এই যে শাকিল ভাই। ওই ভাইজান নাম কি? ও মুরব্বি। হ্যাঁ, আব্দুল ওয়াহাব তরফদার। বাড়ি কই বাবা? তিন দোকান নিবাসী আব্দুল ওয়াহাব তরফদার সাহেব দান করে দিলেন 6 নাম্বার 5,000 টাকা। আল্লাহ আমার বাবানের মনের আশা পূরণ করো, বংশের গুনাহ মাফ করো, কামাই দিতে বরকত দান করো। 7 নাম্বার আল্লাহ 7টা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কে দিবে 5,000 টাকা? বলো হুজুর আমি দিব। 5 ওয়াক্ত নামাজের মহব্বতে। নাম? আমির হোসেন লস্কর সাহেব 5 নাম্বার 7 নাম্বার দান করলে দিব 5,000 টাকা। আল্লাহ আমির হোসেন লস্করকে কবুল করো। এ নাম কি? 8 নাম্বার। ওই আরেকটা রাজু আহমেদের বাড়ি কই? 10 নম্বর ওয়ার্ড। রাজু আহমদ দান করলো 5,000 টাকা। আল্লাহ রাজু আহমদের কবুল করো। আর দরকার 2 জন শেষ বারাদার সব বারাদার কে দিব 5,000 টাকা। 9 নাম্বার। 9 নাম্বার শেষ কর আল্লাহর ঘর মসজিদের জন্য। নাম কি? কামালউদ্দিন লস্কর সাহেব দান করে দিল 5,000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। কামালউদ্দিন লস্কর সাহেবের মনে আশা পূরণ করো। আরেকটা খাতার কলম লো, আরেকটা খাতা কলম লো। 10 নাম্বার শেষ। 10 নাম্বার আর 5,000 দেওয়ার মতো কে আছে? 10 নাম্বার শেষ। না রে বাবা, কেউ দোয়া করে ফেলবো, শেষ করবো।
নাম কি বড় ভাই? তারিক আহমদ ভাই, উনি দান করে দিল 5,000 টাকা। আল্লাহ আমার তারিকের বংশের কবর আযাব মাফ করো, মনের আশা পূরণ করো, আমাদের মধ্যে বরকত দান করো। আচ্ছা, আমার নিজে ঠিক আছে। আল্লাহ যেন কবুল করে, বলে আমিন। ভাই আমারে দিছো, এখন আর কেউ দিতে আইসো না, মুসাফার সময় দিয়ে লাইও চলবে, কিন্তু এখন দিতে আইসো না। আল্লাহর রাস্তায় মাছ আগে কালেকশন করতাম তো। এবার সবাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ। এখানে এত হাজার মানুষ, আপনাদের মধ্য থেকে 12 জন মানুষকে 2000 টাকা করে দিবেন। এক নাম্বার আমার এখন দিও না বাবা, আমার পরে দিও, পরে দিও, পরে নিবো, সবাই থেকে নেবো, ফালে বেশি করে দিও, 200 না মাছ করে দিও। কি করেন আপনারা নাকি? কাজলি বেগম লস্কর, মান নামে 5,000, বাপের নামে 5,000। নারে তাকবীর, কাজলি বেগম লস্কর মান নামে 5,000, বাবার নামে 5,000, মোট দিল 10,000। আল্লাহ কাজলি বেগম লস্করে তোমার ঘর মসজিদের মধ্যে 10,000 টাকা করলো ক্ষমা। আল্লাহ তুমি তার বংশের কবর আযাব করে দিও ক্ষমা। জবান খুলে 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 কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাই জাকির ভাই, ওনার মুদ্রা গোষ্ঠী যারা আছে তাদের জন্য দোয়া চাই, দিল 5,000। জোরে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে হরফ কয়টা? 12টা। 12 জন 2000 টাকা করে দিবে। এক নাম্বার 2000। বাতিজার নাম কি দেবো? সাধারণ সম্পাদক আফিফ এ বাবার কথা স্মরণ করে বংশের কবর আযাব পাচ্ছে, দান করে দিল 10,000 টাকা। মঞ্জুর করো, আমার আফিফ ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, আমাদের মঞ্জুর দান করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। 2000 করে 12 জন। এক নাম্বার 2000। নাম কি? নাম ও ভাই সাদিক ভাই, সাদিক ভাই দিয়েছেন 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। খাতা কলম মাল লইছেন নি? আরো লম না, আরো লইতে হবে। 2 নাম্বার এই 2000 টাকা দিয়ে দিতেছেন, পারলে নগদ দিবেন, নগদ না পারলে 2 মাস পর, নাইলে 5 মাস পর, নাইলে 1 বছর পর দিবেন, দেওয়া লাগবে। কত? নাম কি? মানিক ভাই, বাড়ি কই? 5 নম্বর ওয়ার্ড মানিক ভাই। আহা, আমার মানিক ভাই দিয়েছেন 2000 টাকা। 3 নাম্বার মসজিদের সেক্রেটারি সিরাজউদ্দিন লস্কর সাহেব নগদ দিয়েছে 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সিরাজউদ্দিন লস্করের মনে আশা পূরণ করো। ওই দুইজন রয়েছে। আমালা, আমার মাসির যাবে, আমালা থেকে আমালা বাড়ি। নাম কি তার মাসির জামাই? মানে খালার জামাই নাকি? মঈনুদ্দিন সাহেব আমালা নিবাসী দিয়েছে 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মুরব্বির নাম 4 নাম্বার ফখরুদ্দিন লস্কর দিল 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ফখরুদ্দিন লস্করের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। মুনাজাত হবে, দোয়া করবেন সবাই, ইনশাআল্লাহ দোয়া করব সবাইকে নিয়ে। 5 নাম্বার 2000 করে, 5 নাম্বার 2000 টাকা দিবে। একটু ইউনুস ভাই, আরে বোয়াল মাছে গিনে খাইলো ইউনুস নবী রে, মাওলা ইউনুস নবী রে, দোয়া কবুল করে না তুমি, দোয়া ইউনুসের ওসিলা, মাওলা তুমি রে তুই, মাওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মাওলা তুই রে তুই। আল্লাহ আমার ইউনুস ভাই কবুল করো। 6 নাম্বার আইনুল ভাই, আইনুল হক লস্কর দিল 2000 টাকা। আল্লাহ আইনুল ভাই কবুল করো। 7 নাম্বার বাবা তোমার নাম বলো। আপনি বললেন আমি হারে দিয়েছি। সুলতান আহমদ লস্কর আমার বাবার জন্য দান করো 2000 টাকা। আল্লাহ তার মনে আশা পূরণ করো, আমার ভাই কবুল করো। 8 নাম্বার বাচ্চু ভাই, বাচ্চু ভাই দান করছে 2000 টাকা। তোমার নাম কো? আলম ভাই, আলম চৌধুরী বাড়ি কই? আলম চৌধুরী সাহেব দিয়েছে 2000 টাকা। তোরে ভাই মারহাবা। সৌদি ইয়া আল্লাহ 2000 টাকা হয়নি দাদা। আপনার কোন 2000 টাকা হয়নি সৌদি প্রবাসী? কইলাম আলম ভাই কিটা দিতা। নারে তাকবীর। আরে বাবা
আল্লাহ কবুল করো। শাবনু ভাই উনি দিয়েছে 2000 টাকা, আল্লাহ কবুল করা মঞ্জুর করো। শাবনু ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো আল্লাহ। আমার শাবনু ভাইয়ের কবুল মঞ্জুর করো। 1 2 3 4 5 6 7 8 9 জন, 10 নাম্বার 12 জন 2000 করে নিমু। 10 11 12 3 জন দরকার। 2000 টাকা দেওয়ার মতো আর আছে নাকি? ওই আপ চলছে, নামবো। লাকি ভাই দান করছে 2000 টাকা, আল্লাহ আমার লাকি ভাইয়ের কবর মঞ্জুর করো। লাকি ভাইয়ের মনে আশা পূরণ করো, কামাই দিতে বরকত দান করো। এরপরে কে দান করবে? এরপরে আচ্ছা তোমার 500 লেখো, তোমার 500 লেখো। 11 নাম্বার, 11 নাম্বার আর 2 জন শেষ বালাতার, সব বালাতার। এটা বোঝেন আপনারা? বলো হুজুর আমরা তো প্রথম দিছি, আমরাও বালা, আপনারও বালা আছে। 2000 টাকা তাই নাম দিয়ে। আচ্ছা এটা লেখো। 1000 আইছে না সিরিয়াল, 1000 পরে এই 11 নাম্বার আসেনি কেউ? আচ্ছা সবাই এবার পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতো 12টা হরফ। মারহাবা। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর বরকতে 12 জন 1000 করে, 12 জন নগদ। বাকি নগদ নাম বলেন। আলিমউদ্দিন, হ্যাঁ আলিমউদ্দিন বড়বিয়া বাদুপুর নিবাসী 1000 টাকা। তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি আফিফ, তাড়াতাড়ি। মড়ুমিয়া লেখো, দেখুন মড়ুমিয়া 1000 টাকা। মড়ুমিয়া মড়ুমিয়া। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি বেজান লেট হইতো খিদা লাগে। তোমরা কি আমার 8টাত মাইক দিবানি? ইয়া আল্লাহ এরম রাখো, ওই রাখো, শেষ শেষ করি। আর লতাই আহমদ লস্কর দিব মা বাবার জন্য 1000, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আর কে দিবে 1000 করে? 1000 করে এখন রাখো। মইনুল হক লস্কর দিবে 1000 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। মইনুল হক লস্করের কবুল মঞ্জুর করো। এরপর আর কেউ আছেন? হ্যাঁ মুজাহিদ আহমদ লস্কর। শোনো ভাই, এই শোনো, তোমরা বাদত বক্তা আছে আলী আহমদ, তার মাধ্যমে ও বাকি কালেকশন করবে নাকি? फरिश्तों की सलामी देने वाले फौज पड़ती थी, माँ आमिना सुनती थी, आवाज आती थी या नबी। चलो 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 या हबीब। সবাই নামাজের মতো কাতার করো। या रसूल अल्लाह व या हबीब अल्लाह। মদিনার দুলাল কান্দে রে তায়েফের রাস্তার কিনারে, মারলো যে পাথর কাঁপে রে, মায়া নাই তাদের অন্তরে। ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। নবী আপনি তো ঘুমান না রাতে, দেখা দেন আশিকদের সাথে, নিয়ে যান রওজার কিনারে, দুরুদ সালাম জানাইতে। ইয়া ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله
কষ্ট তাড়াতাড়ি সাল্লু আলাইহি ওয়া আলিহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ সবাই লাগে আপনারা বলেন আমরা কার বান্দা আল্লাহ কয়জন হাত তোলেন এক আঙ্গুল আল্লাহ কয়জন কালিমা তৈয়বা আল্লাহর নামের সাথে নবীজির নাম মুবারক আছে কিনা নাম হইলো কয়টা সবাই দুই আঙ্গুল তোলো কয়টা সবাই দুই আঙ্গুল বিসমিল্লাহ বলে পকেটে ঢুকাও 10 টাকা 5 টাকা 1 টাকা 2 টাকা 100 টাকা 50 টাকা করে মসজিদের জন্য যে যা পারে দাও যে যা পারো নামো তাড়াতাড়ি দাও হাতে কোনো রুমাল না হাতে টুপির মধ্যে লইবা তাড়াতাড়ি করো এগুলো লেখায় ফেলেন বলছি আমি লেখায় ফেলতে নাম কি আনামুদ্দিন সাহেব 1000 টাকা মা বাবার নামে আল্লাহ কবুল করুক আমিন তাড়াতাড়ি করো বাবা তাড়াতাড়ি করো একটু এটা তো কইছি আমি কবির ভাই এই মাহফিলে সহযোগিতা করছে একটা সন্তান কামনা করে আল্লাহ আমার কবির ভাইকে কবুল করুক আমিন আপনার জিকিরের ফাঁকে আর কোনোদিন দেখা হইব কইছে যাও পরে আবার ওই নিয়ামত ছুরাইয়া পড়ো এই ইনশাআল্লাহ নিয়ামতপুর দাওয়াত রইল নিয়ামতপুর দাওয়াত ফাজলামি করব না আমি আজান টাজান দেই না মাহফিলে ঠিক আছে তুমি আবশ্যক মানুষ সবাই একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়েন যে যা পারেন কিছু দেন আর পড়তে থাকেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাবা তুমি কেন তোমরা এনে দাইতা না নিয়ামত চুরি যাবে না আর কি সবার জন্য দোয়া করো বাবা আমার কেন আমি আপনার সাইজের থেকে বেশি কি যে 10 মিনিট টিকা আমি আমার সাইজের থেকে বেশি সময় দিচ্ছি তুমি সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না নবী গো সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা নবী গো মদিনা মোর আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি সকালে সন্ধ্যায় আসতাম আমি জিয়ারত করি নবী গো জিয়ারত করি একবার দেখা দাও গো নবী শাহে মদিনা আমার মদিনায় নিলানা নবী গো আমার তুমি সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না তুমি সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা নবী মদিনা মোর নবী মদিনা মোর আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি সকালে সন্ধ্যায় আসতাম আমি জিয়ারত করি নবী গো জিয়ারত ওই নবীকে চোখে দেখা মনের বাসনা মদিনা মোর আসল না নবী গো মদিনা মোর আসল ঠিকানা আল্লাহ যেন জীবনে একবার ওই নবীকে দেখার তৌফিক দান করে আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাস সাকরাতুল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাসর ওয়া কিনা আযাবাল ফুসরাত ওয়া কিনা আযাবাল ইয়াউমাল কিয়ামাহ মাবুদু
ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ, আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে এই ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি 10 নং ওয়ার্ড গানপাড়া জামে মসজিদ ময়দানে এই জান্নাতের বাগানে আমার কতগুলো আলেম ওলামা বাবাদিরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন সেই পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুই কানে হাত বাড়াইছে আল্লাহ, তার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে। আল্লাহ আজকের মুনাজাতে এমন সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই, যে বাবার রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গান পায়ে পাড়াইয়া সন্তানদের মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, যাদের এমন আব্বা কবরে, আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। দয়াল রে অনেকে হাত বাড়াইতে যাদের জগতের মধ্যে মা নাই, আল্লাহ মরিয়া গিয়াছে আল্লাহ, আল্লাহ যারার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। মাবুদ রে যাদের এমন মা নাই বাবা নাই, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। দাদার বংশ, দাদির বংশ, শ্বশুরের বংশ, শাশুড়ির বংশ, আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। যারা ব্যবসা করে বরকত দাও, চাকরি করে বরকত দাও, পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আজকের এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দান করো। ও আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, ভারতের মুসলমানরা কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দান করো। রব্বুল আলামিন এই মাহফিল তুমি কবুল ও মঞ্জুর করো। আমার জাকির ভাই, আফিফ ভাই সহ যারা যারা মাহফিলের জন্য কমিটির ভাইরা কষ্ট করছে, মসজিদ কমিটির ভাইরা কষ্ট করেছে, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। মক্কা আর মদিনা না দেখাইয়া আল্লাহ মরণ দিও, মক্কা আর মদিনা না মরণ, আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে ঈমানি কালেমা পড়ায়া দিয়েন। আল্লাহ ওই ঈমানি কালেমা যদি আমরা না পড়া মারা যাই, আমাদের রূহটা শান্তি হবে না, মনে শান্তি হবে না। অনেকে সন্তান নাই দোয়া চেয়েছে, অনেকে ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া চেয়েছে, অনেকে বাবা মার জন্য দোয়া চেয়েছে, নাম জানা অজানা অনেকে হাদিয়া দিবেন, অনেকে দেন না। আল্লাহ প্রত্যেকের কবুল মঞ্জুর করো। ও আল্লাহ বাংলাদেশে যেন সহি সালামতে পৌঁছাইতে পারে সেই তৌফিক দান করো। আর মরণের আগে আখিরি জবানে নবীদের কালেমা পড়াইয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর আমরা কোনোদিন